যতদিন আমরা বাঁচবো আমাদের জেনারেশন যতদিন থাকবে ততদিন এই আওয়ামী লীগকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না যদি আপনি জামাতে ইসলামের স্ট্র্যাটেজি জানতে চান আপনার তাদের কোনো দফা ইশতেহার কিছু দেখা লাগবে না। আপনি দেখুন তাদের কার্যক্রমগুলো আমাদের প্রত্যক্ষভাবে যা দিয়েছে সেটা হচ্ছে পঞ্চম যে দফা সেটাকে বাস্তবায়ন করা, কিন্তু তার পাশাপাশি পরোক্ষভাবে আমরা দেখেছি কীভাবে তাওহিদি জনতা ইসলামের জন্য একত্রিত হতে পারে এবং একত্রিত হয়ে কিভাবে ইসলামের জন্য এবং দেশের স্বার্থে কাজ করতে পারে। এবং ইনশাল্লাহ আমি এতটুকু বলে রাখি, আমরা আজকে সকলে যেভাবে আমাদের আজকে স্পিরিটটাকে ধরে রেখেছিলাম এটা যদি ধরে রাখতে পারি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। যদি আপনি জামাতে ইসলামের স্ট্র্যাটেজি জানতে চান আপনার তাদের কোনো দফা ইশতেহার কিছু দেখা লাগবে না। আপনি দেখুন তাদের কার্যক্রমগুলো কি, 5ই আগস্টের পর থেকে তাদের যে ফিল্ডে যে তাদের যে কার্যক্রমগুলো এগুলো আপনি লক্ষ্য করুন। এই যে ফ্রি চিকিৎসাগুলো, কিছুদিন আগে যে ব্রেস্ট ক্যান্সারের একটা চিকিৎসা হলো, বা তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এই যে মাদক মুক্ত যে ক্যাম্পাস গড়ার যে কাজগুলো, এই কার্যক্রমগুলো আপনি যখন ইন্ডিভিজুয়ালি পার্সপেক্টিভ দিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, তখন আপনি দেখতে পারবেন আসলে জামাত শিবির কি চায়, কেন চায়, কিভাবে চায়, এইটার যে ডেফিনেশন আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করেন দল সম্পর্কে জানুন, পড়ুন বিস্তারিত। এখন আপনি একজন কাজী, আপনার কাজ বিয়ে পড়ানো, আপনার কাছ তো আর সংসদে গিয়ে কোনো আইন প্রণয়ন করা না, অবশ্যই না। কাজীর কাজ তো একজন কাজীর কাজ তো বিয়ে পড়ানো, তার কাজ তো গিয়ে সংসদে আইন পাস করানো না। একজন সরকারের কাজ হচ্ছে আইন পাস করানো। সুতরাং সেমভাবে শিবিরের কাজ তো ছাত্রদের নিয়ে কাজ করা, শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। জামায়াতের কাজ কি, মানে জামাতের কাজ হচ্ছে হ্যাঁ, জামাতের জনমানুষের জন্য কাজ হচ্ছে জনমানুষের যে অধিকারগুলো সেই অধিকারগুলোকে তারা মানুষের জনসম্মুখে তুলে এনে সেগুলোকে বাস্তবায়ন করা, ন্যায় ইনসাফ। এখন সেটা হতে পারে আমার চিকিৎসার ব্যবস্থা, সেটা হতে পারে আমার শিক্ষা ব্যবস্থা, আমার প্রত্যেকটা সেক্টরে আগে যেমনটা হতো, যেমন আমরা দেখেছি আমাদের দলীয়করণ, আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক শিক্ষার্থী নিয়োগ হয় সেখানে নেপোটিজমের একটা বড় অংশীদার, তারা নিজেদের দলীয় রাজনীতির সাথে সংযুক্ত মানুষদেরকে বারবার জায়গা দিচ্ছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চায়। জামাতে ইসলামের যে নিজামী সাহেব ছিল তিনি ছিলেন একজন দৃষ্টান্ত এর জন্য। আমরা জানি 2001 সালে নিজামী সাহেবকে যে টাকা দেওয়া হয়, যে একটি বরাদ্দ করা হয় যে আপনি একটি এই টাকা দিয়ে সেতু বানান, সেই টাকাটা সেতুটা বানানোর পরে যে টাকা বেঁচে যায় সেটা সে সংসদে ফেরত দেয়। এরকম আর কতজন নেতা আছে? এটা হচ্ছে একজন জ্বলন্ত দৃষ্টান্ত। আপনাদের চোখে আঙুল দিয়ে বলে দিতে পারবো জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তাদের যে ন্যায় ইনসাফের যে প্রতীকটা দাঁড়িপাল্লা এটা তারা তাদের কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। এখন আমার যেহেতু এটা একটা অ্যাজাম্পশন, এক আল্লাহ ভালো জানবে, তার থেকে আমি ভালো জানবো না, কিন্তু অ্যাজাম্পশন করা হলে দুইটা দিক হতে পারে। একটা হচ্ছে আওয়ামী লীগের ভোট যেটা নিজের দিকে টানা, যদি এরকম হয় তাহলে এটাই আমি বিরোধী কিছু দেখি না, কারণ সবাই চায় তার ভোটটা বাড়ুক। কিন্তু যদি এমন হয় তাদেরকে নিজেদের দলে জায়গা দিয়ে নিজেদেরকে জনসমুদ্রে পরিণত করার একটা প্রচেষ্টা, তাহলে এইটা হবে বাংলার মাটিতে আপনাদের করা নিকৃষ্ট সবচেয়ে বড় ভুল। কারণ এই আওয়ামী ফ্যাসিস্টকে আপনি ভুললে চলবে না। আপনার আমার নেত্রী, আমাদের সাবেক নেত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে জুলুমের শিকার হয়েছেন এই আওয়ামী লীগের হাতে, কীভাবে আমাদের জামাতকেও মনে রাখতে হবে, কীভাবে তার নেতাদের মিথ্যা মামলা ফাঁসি দিয়ে ফাঁসির মঞ্চে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তো এই জিনিসগুলো থেকে বের হয়ে আমাদেরকে আসতে হবে। আমাদের আওয়ামী লীগের প্রতি সফট কর্নারটা যদি আমরা রাখেন, আমরা ভুললে চলবে না। আওয়ামী লীগ ইতিহাসে সবার সাথেই জোট করেছে, সবার সাথেই বিনয়ী হয়েছে, কিন্তু দিন শেষে যারাই তাকে বিশ্বাস করেছে তাদের সাথে এরা মির্জাফরগিরি করে তাদেরকেই একদম নিচ্ছ করে ফেলেছে তারা। সুতরাং এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের একটি সাম্যর রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে হবে। এবং আমরা যে জুলাই যে যুদ্ধটা করেছি সেটা যে আকাঙ্ক্ষা বা যে স্পিরিটটা নিয়ে করেছিলাম সেটাকে আমাদেরকে এখনও চলমান রাখতে হবে, যাতে করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই বাংলার মাটিতে পুনর্বাসিত হতে না পারে। তাদেরকে আমরা যে আমজনতা আছি ইনশাল্লাহ যতদিন আমরা বাঁচবো আমাদের জেনারেশন যতদিন থাকবে ততদিন এই আওয়ামী লীগকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। এখন সেটা তো তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সেটা তো আমি জানি না, কিন্তু আমার দেখা মতে এখন পর্যন্ত তারা এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি যে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়। তারা জাস্ট বলেছে আওয়ামী লীগের ভোটটা পাওয়ার জন্য তাদের একটি সফট কর্নার প্রকাশ করেছে, কিন্তু সেটা থেকেও আমি বলবো তাদেরকে বেরিয়ে আসতে। কারণ বর্তমানে জনগণ আওয়ামী লীগের নাম শুনলেই তাদের ভিতরে একটি ন্যারেটিভ সৃষ্টি হয়ে যায়। তাই দয়া করে ভাই আওয়ামী লীগের ভোট দরকার নেই। আপনি আওয়ামী লীগের ভোট ছাড়া যদি বিজয় হয় তাও আপনাকে জনগণ বলবে আপনি লিগেল। সুতরাং আওয়ামী লীগের প্রসঙ্গ থেকে বেরিয়ে আসা আমার মতে সবচেয়ে শ্রেয় বর্তমান।